হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো, দেখতে পাচ্ছ কড়াইয়ে একটি মশলা কষাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ঝালের মশলা। তোমরা আমার এই ঝালের রেসিপি আগের ভিডিওতেই দেখতে পাবে। এই দেখো, দেখতে পাচ্ছ ছোট ছোট ট্যাংরা মাছ, খুব টেস্ট খেতে লাগে। এই বড় ট্যাংরার থেকে ছোট ছোট ট্যাংরা মাছগুলো কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগে। তো চলো, আমি তোমাদের সাথে ট্যাংরা মাছের ঝালের একটি রেসিপি শেয়ার করছি। আমি কিন্তু মাছটিকে কাঁচা রান্না করব, কাঁচা ট্যাংরা মাছের ঝাল। ঠিক আছে, কিভাবে রান্না করছি চলো আমি একটু তোমাদেরকে বলে দিই। এই মশলার মধ্যে আমি কি ইউজ করেছি। দিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, সামান্য আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা ট্যাংরাগুলো দেখো এইভাবে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব। অসাধারণ হয় খেতে। তোমরা বড় বড় ট্যাংরা মাছগুলো এইভাবেই খাবে। মাছ, পাবদা মাছ বলো, ট্যাংরা মাছ বলো, না ভেজে তোমরা যদি রান্না করো তাতে মাছগুলোও ভাঙে না, আর খেতেও অসাধারণ হয়, আর পুরো মাছটা একদম গোটা গোটাই থেকে যায়। আর সত্যি বলতে কি, এই ট্যাংরা মাছের ঝাল যদি পাতে থাকে আর দ্বিতীয় কোনো তরকারি তোমাদেরকে নিতে হবে না। দারুণই হয় খেতে, আর মাছগুলো সত্যি অসাধারণ লাগে খেতে। তো দেখো, আমি ঝোলটাকে সুন্দর করে ফোটাচ্ছি। বেশ সময় ধরে ফোটাবো, কারণ মাছগুলো যেহেতু আমি কাঁচা দিয়েছি তার কারণে আমাকে মাছগুলো সেদ্ধ করতে হবে। ওই জন্য আমি মাছগুলোকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে 1 চিমটি লেবুর রস দিয়ে সার্ভ করব। হ্যাঁ, লেবুর রস যখন দেবো তখন কিন্তু অটোমেটিক গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে তারপর লেবুর রস দেবো। তো দেখো, আমার লেবুর রস দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু ঝাল কম হয়েছিল জন্য কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। কি সুন্দর সার্ভ করেছি। কেমন লাগছে দেখতে তোমরাই কিন্তু কমেন্টে জানিও। দেখতে লোভনীয় লাগছে না? খেতেও দারুণ, অসাধারণ হয়েছে খেতে। তো আজকের মতন এটুকুই। আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতন টাটা, বাই।